অভিযোগকারীর অভিযোগ হচ্ছে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের রাজীবপুর গ্রামে লাইসেন্সবিহীন ইটভাটার কারণে 150 বিঘা জমির ফসল নষ্ট হয়ে যাওয়া এবং গাইবান্ধা জেলায় সর্বমোট 109টি ইটভাটা লাইসেন্সবিহীনভাবে পরিচালনার এবং উক্ত ইটভাটা উচ্ছেদের যথাযথ ব্যবস্থা গ্রহণ না করার অভিযোগ। স্যার জেলা বিপিত সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর। আসসালামু আলাইকুম স্যার। আমি সহকারী পরিচালক আজহারুল ইসলাম। আমি গত 5 তারিখে জয়েন করেছি স্যার গাইবান্ধা জেলা কার্যালয়ে। আমার পরিবর্তে স্যার ইন্সপেক্টর সাহেব এ ব্যাপারে কথা বলবেন। আমিও দেখা হয়নি। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ধোপাডাঙ্গায় যে ইটভাটাটির অভিযোগ এসেছে স্যার, ওটার নাম হচ্ছে আরবিসি ব্রিক্স। স্যার ওই উক্ত ইটভাটা থেকে ইটভাটা বন্ধ করার কারণে পরিবেশসম্মতভাবে বন্ধ করেনি স্যার, এই কারণে ওখান থেকে বিষাক্ত গ্যাস বের হয় স্যার। অনেক আবাদি জমি নষ্ট হয়ে যায়, ফসল নষ্ট হয়। সেক্ষেত্রে স্যার তৎক্ষণাৎ আমরা ইটভাটাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ইটভাটার নবায়নের আবেদনে নামঞ্জুর করে দিই। সেটা রংপুর বিভাগীয় কার্যালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। এবং তাছাড়াও স্যার আমি ইটভাটার মালিককে ফোন দিয়েছিলাম এবং উনি আমাকে জানিয়েছে ওখানে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং এসিল্যান্ডের সহায়তায় ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে স্যার তারা কিছু জরিমানা দিয়েছে। এবং পরবর্তী অভিযোগ হচ্ছে 109টি ইটভাটায় আমরা কী ব্যবস্থা নিয়েছি স্যার। এখন পর্যন্ত পরিবেশ অধিদপ্তর 2026 সাল পর্যন্ত আমরা 109টি ইটভাটায় 12টি ইটভাটার কিলোন সম্পূর্ণ ভেঙে দিয়েছি, একটি ইটভাটার চিমনি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। এবং এনফোর্সমেন্ট কার্যক্রমের মাধ্যমে 24-25 সালের অর্থ বছরে আমাদের সর্বমোট 80 লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং বর্তমান অর্থ বছরে এখন পর্যন্ত 40,50,000 টাকা জরিমানা আদায় করা হয়। এবং আমি আশা করি জেলা প্রশাসনের সহায়তায় এই ধরনের অভিযান এখনও চলমান রয়েছে। আমি একটু বলতে চাই, তাহলে যে ওনারা বলছেন যে 109টি ভাটা আছে, সেটি সম্পূর্ণ অবৈধ, এটা ওনাদের তালিকায়। তো দীর্ঘদিন থেকে 109টি ইট ভাটা অবৈধভাবে চলছে। তো এই বিষয়টি ক্লিয়ার না আসলে আমরা, যে কেন চলছে, কেমন করে চলছে, আপনারা কি নিচ্ছেন আর ওনারা কি দিচ্ছে যে কারণে চলছে, এটা আপনি বলবেন। যে আর একটি ইট ভাটা থেকে এত বড় ক্ষতি হলো, সেখানে বলাই আছে যে কোনো কৃষি জমিতে ইট ভাটা স্থাপন করা যাবে না। আপনি কৃষি জমির মাঝখানে একটা ইট ভাটার পারমিশন দিয়ে দিলেন, এখানে আপনার স্বার্থটা কোথায়? আমরা মনে অভিযোগটা বুঝতে পেরেছি। তো 109টা লাইসেন্স দিবে এই যে ইট ভাটা চলছে কীভাবে? এটা তো আপনারা তো এই কাজটা যথাযথভাবে করেন নাই। আমরা এই অভিযোগটা দেখব, আমার মনে হয় এটা একটু দেখার দরকার আছে। আমরা এই অভিযোগে একটু খুঁটিয়ে দেখবো। 108টা ইট ভাটা লাইসেন্স দিই, কিন্তু এটা চলমান আছে কীভাবে? এবং পুরো গ্রামের মাঝখানে আবার একটা ইটভাটা 150 বিঘা জমি নিয়ে আরেকটা ইটভাটার আপনারা অনুমোদন দিয়েছেন, সেটাই বা কীভাবে হলো? পুরো প্রক্রিয়াটা আমরা একটু দেখব। শুধু ওইটাই না, গাইবান্ধার একটু দয়া করে ভাই কথা বলবেন না, তাহলে আমাদের কাছে আমরা আপনার ফ্লোর থেকে কোনো অভিযোগ নেওয়া হবে। গাইবান্ধার সব ইটভাটাই এই অবস্থা। জেলা রেজিস্ট্রার অফিস গাইবান্ধা। কি বলবো? না কি করবো?